হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি অর্থাৎ জিওসির একটা খুব ইম্পর্ট্যান্ট শর্ট টপিক দেখে নেব উইথ ট্রিক। সেটা হচ্ছে ডিগ্রি অফ আনস্যাচুরেশন, যেটাকে অ্যাব্রিভিয়েশনে ডিইউ বলা হয়, অথবা ডিবিই, যার ফুল ফর্মটা হচ্ছে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। তো একই জিনিস, এই দুটো মানে অনেক সময় যেরকম আসে কম্পিটিটিভে, যে একটা কম্পাউন্ড ফাইনাল প্রোডাক্ট সেটা জানতে না আছে, বললো এই কম্পাউন্ড যেটা তৈরি হচ্ছে তার ডিইউ বা ডিবিই কত হবে, এটাও জানতে চায়। মানে রিসেন্ট এই ট্রেন্ডটা আছে, তাই আরও মানে ভালোভাবে এটাকে জানা দরকার। যদিও আমি খুব বিস্তারিত যাব না, এটা শর্টে তুই কীভাবে করে নেবো সেইটা আগে আমরা দেখে নিই, তারপর আমরা ফর্মুলায় আসছি। তো ডাবল বন্ড ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে বা ডিগ্রি অফ আনস্যাচুরেশনের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে যদি একটা ডাবল বন্ড থাকে, সি ডাবল বন্ড মানে একটা ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড মানে সি ডাবল বন্ড, সি নট নেসেসারি, যে কোনো একটা ডাবল বন্ড যদি থাকে তাহলে তার জন্য ডিইউতে কন্ট্রিবিউশন হয়, মানে ডিগ্রি অফ আনস্যাচুরেশনে কন্ট্রিবিউশন হয় 1, কারণ একটা ডাবল বন্ড মানে তো একখানাই আনস্যাচুরেশন এলো। তো সিমিলারলি যদি কোনো ট্রিপল বন্ড থাকে তাহলে তার জন্য মানে সি ট্রিপল বন্ড সি যে থাকতে হবে এরকম ব্যাপার নয়। তো ন্যাচারালি ট্রিপল বন্ড হলে তাহলে ডিইউ হবে 2। আর যদি কোনো সাইক্লিক ময়েটি থাকে, কোনো সাইক্লিক পার্ট থাকে, তো প্রত্যেকটা সাইক্লিক পার্টের জন্য ইচ সাইক্লিক পার্ট তার জন্য ডিইউতে কন্ট্রিবিউশন হয় 1 ডিগ্রি অফ আনস্যাচুরেশনে। এইটা মনে রাখলেই আমরা কিন্তু মানে অনেক কম্পাউন্ড সরাসরি দেখেই কোনো ফর্মুলা ছাড়াই আমরা তাদের ডিইউ বার করে ফেলতে পারবো। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই যেটা আমরা কোনো ফর্মুলা ছাড়াই করব। আমাকে দিল এই কম্পাউন্ডটা, তো এই যে কম্পাউন্ডটা 1 নাম্বার, এই যে কম্পাউন্ডটা, এর ডিইউ কত, ডিগ্রি অফ আনস্যাচুরেশন না, আমরা প্রথমেই বললাম যে ইচ ডাবল বন্ডের জন্য কন্ট্রিবিউশন হয় 1 করে। এটা একটা ডাবল বন্ড আছে তার জন্য 1, এটা আর একটা 2, এটা আর একটা 3, আর ইচ রিংয়ের জন্য হয় 1। তার মানে টোটাল কটা হবে না, 3টে সি ডাবল বন্ড ও এর জন্য হচ্ছে 3, আর একটা রিংয়ের জন্য 1, এর ডিইউ হয়ে গেল 4। দিল এই কোয়েশ্চেনটা, যদি এই কম্পাউন্ডটা দেয়, এইটা কম্পাউন্ড 2, তো এর ডিইউ ক্যালকুলেট করতে বললো। তো তাহলে আগে আমরা দেখে নিই এখানে পাই বন্ড কটা আছে, মানে ডাবল বন্ড আছে 3টে 3টে 6টা, তার মানে তার জন্য 6 হলো, প্লাস রিং কটা রয়েছে না, 1টা 2টো 3টে, এই 3টে তো আছেই, তার সাথে এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে, এটাও একটা রিং 4টে, আর এটাও একটা রিং 5টা, তাহলে টোটাল রিং থাকছে কিন্তু 5টা। তার মানে প্রত্যেকটা রিংয়ের জন্য ডিইউতে কন্ট্রিবিউশন 1 হয়, তাহলে এর ডিগ্রি অফ আনস্যাচুরেশন হবে 11। চলে আসবো আমরা এক্সাম্পল 3তে। সে আমাদের দিয়েছে এই কম্পাউন্ডটা, তো এই কম্পাউন্ডটার ডিইউ ক্যালকুলেট করতে বলল। এখানে ডাবল বন্ড কটা আছে, 4টে, তার জন্য 4, আর রিং কটা রয়েছে না, 3খানা, তার জন্য ইচ রিংয়ে 1 করে, তার মানে 7। নেক্সট
আমরা এই এক্সাম্পলটা দেখি। এরকম একটা কম্পাউন্ড আছে, 3 নাম্বার হলো, এখন 4 নাম্বার এক্সাম্পল। এটা তাহলে এই কম্পাউন্ডটার ডিউ আগে দেখে নিই। ডাবল বন্ড কটা আছে না দুটো, প্লাস রিং কটা রয়েছে না একটা আর দুটো, দুটো রিংয়ের জন্য 2, তাহলে এর ডিউ হলো 4। তাহলে এইভাবে আমরা বুঝতে পারছি যে যে কোনো যদি ইয়ে থাকে, মানে কোনো স্ট্রাকচার যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা তার ডিউ তার স্ট্রাকচার দেখেই করে ফেলতে পারবো, কোনো ফর্মুলা ইউজ করতে হবে না। আর যদি মলিকুলার ফর্মুলা বলে দেয়, স্ট্রাকচার বললো না, লাইক C5H সামথিং নাইট্রোজেনের কিছু আছে, তো এরকম বলে দিলে তখন কিন্তু আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। সেই ফর্মুলাটা কি সেটা আমরা নোট করে রাখি না, ডিইউ অর্থাৎ ডিগ্রি অফ আনস্যাচুরেশন, দ্যাট ইজ ইকুয়ালস টু C+1 মাইনাস H প্লাস এক্স মাইনাস N বাই 2। এইটা হচ্ছে ডিইউ এর ফর্মুলা, যেখানে সিটা কি নোট করে রাখবি, নাম্বার অফ কার্বন অ্যাটমস, এইচটা হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস, এক্স হচ্ছে নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমস, আর এন হচ্ছে নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটমস। তো অন দ্যাট নোট আমরা দেখে নিই কয়েকটা এক্সাম্পল। লাইক বলল যে C4H8 এর ডিইউ ক্যালকুলেট করতে, তাহলে আমরা ওই ফর্মুলাই বসাবো, মানে C+1 কার্বন আছে 4টে +1 মাইনাস এইচ কটা আছে 8টা, প্লাস এক্স হ্যালোজেন তো একটাও নেই তাই 0, মাইনাস এন নাইট্রোজেনও একটাও নেই তাই 0 বাই 2। তাহলে এটা চলে আসছে 5 - 4 মানে 1 হয়ে গেল। নেক্সট দিল এটা লাইক C5H10Cl2 এর ডিইউ বার করতে বলল। কার্বন +1 মাইনাস এইচ প্লাস এক্স, হাইড্রোজেন আছে 10টা, হ্যালোজেন আছে কটা 2টো, মাইনাস এন নাইট্রোজেন একটাও নেই ওভার 2, তাহলে 6 - 6 = 0 হয়ে গেল। নেক্সট এলো C3H6O এর ডিইউ ক্যালকুলেট করতে বললো। সেম ফর্মুলা, 3+1 মাইনাস হাইড্রোজেন প্লাস হ্যালোজেন একটাও নেই, মাইনাস নাইট্রোজেন সেটাও একটা নেই বাই 2, তার মানে 4 - 3 = 1 চলে আসছে। তো জেনারেলি ডিইউগুলো কিন্তু মানে হোল নাম্বারেই হয়, মানে ইন্টিজারই হয়, কিন্তু এটাও খেয়াল রাখবি যে ইন কেস অফ চার্জ স্পিসিস sometimes ডিইউ মে বি ফ্র্যাকশনাল। নিউট্রালের ডিইউ অলওয়েজ নোট রাখবি যে হোল নাম্বার হবে, ইন্টিজার হবে, কিন্তু চার্জ কম্পাউন্ডের ডিইউ সেটা ইন্টিজারও হতে পারে, সেটা ফ্র্যাকশানও হতে পারে। যেমন আমাকে বলল এই ফরমেট আয়ন HCOO- এর ডিইউ ক্যালকুলেট করা, তাহলে এর ডিইউ যদি ক্যালকুলেট করি আমি তো একই ফর্মুলা করব, কার্বন অ্যাটম একটা আছে +1 মাইনাস হাইড্রোজেন অ্যাটম একটা আছে প্লাস হ্যালোজেন একটাও নেই, নাইট্রোজেন সেটাও একটাও নেই ওভার 2, তার মানে এটা কত হচ্ছে 2 - ½ মানে
1.5 কিন্তু হয়ে যাচ্ছে এর ডিউ। তার মানে কিছু কিছু চার্জ যেহেতু অ্যানায়নিক স্পিসিসের ডিউ ফ্র্যাকশানও হতে পারে, এটাও খেয়াল রাখতে হবে। এবং এটা যে কেন ফ্র্যাকশান হলো তার কারণটাও এটা রেজোনেন্স থেকে আমরা এক্সপ্লেন করতে পারবো। মানে এই যেহেতু মানে মানে পিওর ডাবল বন্ড পুরোটা থাকছে না, সিঙ্গেল ডাবলের মধ্যে থাকছে ডিউ টু রেজোনেন্সের জন্য, সেই জন্য ওটা 1.5 আসছে আর কি। তো ইন শর্ট এইটুকু জানলেই কম্পিটিটিভে যা আসে 11-12 লেভেলে ডিউ রিলেটেড প্রবলেম তো তোরা করে দিতে পারবি। এই ভিডিওটাকে দেখে ভালো করে কপি করে রিভিশন করবি, তাহলে নিশ্চয়ই এখান থেকে এরকম ডিউ রিলেটেড প্রবলেম দিলে কম্পিটিটিভে অবশ্যই করতে পারবি। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস, ভালো লাগলে কমেন্ট করিস, লাইক করিস, এবং যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে জানাস। We will be very happy to help you. Thanks for watching. See you soon in the next video.